রাঢ়দেশে এক চক্রা নামে আছে গ্রাম, জহি জন্মিলে নিত্যানন্দ ভগবান। মোরে সরে নামে দেব আছে কত দূরে, যারে পুজিয়াছে নিত্যানন্দ হরধরে। হারোজা নামে পিতা, মাতা পদ্মাবতী, এক চক্রা নামে গ্রাম, মোরে সরে প্রতি। সে গ্রামে বৈশে বিপ্র, হারাই পণ্ডিত, মহাবিরক্তে প্রায় দয়ালু চরিত। তার পত্নী পদ্মাবতী নাম পতিব্রতা, পরম বৈষ্ণব শক্তি সেই জগন্মাতা। পরম উদার দুই ব্রাহ্মণী, তার ঘরে নিত্যানন্দ জন্মিলাই আপনি। সকল পুত্রের জ্যেষ্ঠ নিত্যানন্দ রায়, সর্বসুলক্ষণ দেখি নয়ন জোড়ায়। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। আগামী 31শে জানুয়ারি নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি। এক চক্রা মধ্যে আমরা জন্মগ্রহণ করেছি, এটা আমাদের পরম সৌভাগ্য। দয়া করে, কৃপা করে, করুণা করে দিয়েছে। ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থ করি করো পরোপকার। মনুষ্য জন্ম খুবই দুর্লভ, সুদুর্লভ। তার মধ্যে ভারতবর্ষে জন্ম আরও দুর্লভ। ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে জন্ম আরও দুর্লভ। তার মধ্যে বীরভূম, যে বীরভূমে 5টি সতীপীঠ, 51 সতীপীঠের মধ্যে 5টি সতীপীঠ, তার মধ্যে এক চক্রা, যেখানে নিত্যানন্দ প্রভু জন্মগ্রহণ করেছেন। সেই এক চক্রার মধ্যে 5টি পাতালেশ্বর শিব এবং আদ্যাশক্তি তারাপীঠ, বশিষ্ঠ মুনির তপস্যাস্থল। সুতরাং এই বীরভূমের মধ্যে জন্মগ্রহণ খুবই দুর্লভ, অতি দুর্লভ। তাই যারা জন্মগ্রহণ করেছেন আমাদের এই বীরভূমে তথা এক চক্রার মধ্যে, সকলেই খুব পূজনীয়। সেই নিত্যানন্দ প্রভু তিনি সকল মানবকে, সকলকে উদ্ধার করার জন্য তিনি আবির্ভাব হয়েছিলেন। এবং যদি নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ মহাপ্রভু যদি না আসতেন, তাহলে আমাদের যে কি পরিস্থিতি হতো সেটা আর বলার মতো পজিশন থাকতো না। আজকে যে নিত্যানন্দ সম্বন্ধে দু একটা কথা যেটা বলছি, এই বলার সৌভাগ্য হতো না যদি নিত্যানন্দ প্রভু না আসতেন, যদি গৌরাঙ্গ মহাপ্রভু না আসতেন। তাই সেই নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথিতে সকলেই খুব শ্রদ্ধা ভাবে ব্রত উপবাস করবেন। আগামী 31শে জানুয়ারি শনিবার দুপুর 12টার মধ্যে হয়তো বা 1টার মধ্যে হয়তো অভিষেক হয়ে যাবে। অনেকে অভিষেক অন্তে পালন করতে পারেন। আবার অভিষেকের পরে অনুকল্প প্রসাদ গ্রহণ করে পরের দিন অর্থাৎ 1 ফেব্রুয়ারি রবিবার সকাল 6:23 হইতে 10টার মধ্যে পালন করতে পারেন। গুরু পরম্পরা অনুযায়ী গুরু যেমন নির্দেশ দেবেন সেইভাবে এই ব্রত পালন করবেন। সব থেকে যেটা খুবই সকলের প্রয়োজন, সেই ব্রতের সাথে সাথে নিত্যানন্দ প্রভুকে প্রার্থনা করা, তাকে ডাকা,
ভিতর থেকে, অন্তর থেকে তাকে ডাকা, এটাই আমাদের একমাত্র কাম্য। হে প্রভু, এক চক্রার মধ্যে আমরা জন্মগ্রহণ করেও আমরা নিত্যানন্দ প্রভু সম্বন্ধে কিছু জানতে পারলাম না। যদিও নিত্যানন্দ প্রভু যাকে জানায় সে জানতে পারে, শুধু তার নাম নিয়ে যেন সৎসঙ্গের মধ্যে দিয়ে জীবনযাপন করতে পারি, তোমার নাম যেন, তোমার গুণগান যেন করতে পারি, এই আমাদের একমাত্র কাম্য হওয়া উচিত। ভজনিতায় গৌরাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতায় গৌরাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতায় গৌরাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, নিতায় গৌর হরি বল, হরি বল, হরি বল। সকলেই খুব ভালো থাকো। নিত্যানন্দ প্রভুর আবির্ভাবে সকলেই খুব আনন্দ করো। নিতাই গৌর হরি।